হে গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ টু টিটুস ওয়ার্ল্ড। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে এসছি শ্যামনগর। শ্যামনগরে আজকে বেসিক্যালি এক দাদু আর দিদার বাড়িতে এসছি, ওখানেই আজকে রাতে থাকবো। আর তাছাড়াও এখানে এক মামার বাড়ি, মাসির বাড়ি, আরও অনেকের বাড়ি আছে, সব জায়গাতেই যাব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে শ্যামনগর স্টেশন, রেল ক্রসিং। শ্যামনগরে কিন্তু বিখ্যাত কালী মন্দির আছে, যেখানে কিনা যাব। তবে কখন যাব জানি না, আজকেও যেতে পারি বা কালকেও যেতে পারি। এই হলো স্টেশনের সামনে যে কালী মন্দির আছে সেটা। আর তার অপোজিটেই হচ্ছে মিষ্টির দোকান। এখান থেকেই দাদু আর দিদার বাড়ির জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এরপর এখান থেকে টোটো করে যাব দাদুর বাড়িতে। এখান থেকে খুব একটা বেশি দূর না, সামনেই, যদিও যাচ্ছি ফার্স্ট টাইম। এই হচ্ছে শ্যামনগর মাঠ। আর মাঠের ওদিকেই হলো গভর্নমেন্ট কোয়ার্টার, ওখানে আছে জলের ট্যাঙ্ক, ওখানেই আমি নামবো। দিদা সম্ভবত দাঁড়িয়ে আছে। টাইম প্রায় 2টোর দিকে। ওই যে দিদা দাঁড়িয়ে আছে জলের ট্যাঙ্কের ওদিকটাতে। চলো দাদুর বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি। ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর, বেশ মেঘলা মেঘলা, অতটা গরম লাগছে না একেবারেই। বললাম ভেতরে যাবে না, বললো না ভেতরে আর যাবে না, এই তো চলে এসছে। এই হচ্ছে আমাদের খোকন দাদু আর কাজল দিদা। দিদাকে আমি দিদি বলেই ডাকি। এখন একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করব, তারপরে আবার ভিডিও করছি। হ্যাঁ, ও এই যে পেঁপে গাছটা। হ্যাঁ হ্যাঁ বললাম না তোকে ফোন করে বললাম হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। পেঁপে গাছটা নিতে হয়ে তারপরে ওই সেই লেবারকে দিয়ে ছেলেটাকে দিয়ে এটা তুলে বেঁধে দিয়েছে পুরো গ্রামে। তারপর দিদি কেমন আছো বলো, বলো কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, চলছে। তোমাকে তো দিদি ডাকতে বলেছিলে, হ্যাঁ তা দিদিই ডাকবো কিন্তু। দিদিই ডাকবো। ওটাই একদম মানে পার্মানেন্ট। হ্যাঁ এখনো দিদিমা হয়নি তো, দিদিমার মতো বয়স নেই তো। এই জায়গাটায় দিদি বাসন টাসন মাজে। এই জায়গাটায় অনেকটা জায়গা আছে, বেশ মানে গুছিয়ে কাজ করা যায় আর কি। আর এটা হচ্ছে রান্নাঘর। কালকে বিকেলের ঝড়ে দিদির কাণ্ড দেখো, কত আম কুড়িয়েছে, কি অবস্থা! বাবা, এত আম! এ তো তুমি দোকান দিতে পারবে। আমি আচার করব বিভিন্ন রকমের, আচার করবে? আম তেল, আম গুড় দিয়ে, চিনি দিয়ে, আমের জেলি, যা, তাহলে আগে করে রাখতে পারতে। টক ঝাল মিষ্টি আম, বিভিন্ন এখানে 3-4 রকমের আমের আচার হবে। আম সত্ত্ব, কাঁচা আমের সত্ত্ব, সব পারো? বাবা, কাগজি চিনি। এখন লাঞ্চ করবো। এই যে দিদি সব গুছিয়ে দিচ্ছে। ঘি, বেগুন ভাজা, এটা কি, এটা কুমড়ো ভাজা, লেবু, আর এদিকে উচ্ছে ভাজা। আর বাইরে খুব সুন্দর ওয়েদার। যাই হোক, আপাতত খেয়ে নি, তারপরে অনেক গল্প টল্প বাকি আছে। দিদি কত কিছু করেছে দেখো। এটা হচ্ছে টক ডাল, এটা হচ্ছে মুগ ডাল, ও এঁচড় দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে এঁচড় দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে ছানার কোপ্তা আর এঁচড়ের একটা তরকারি, আর এটা হচ্ছে পটলের দোরমা বললে, দই পটলের পটল, দই এই পটল। দই পটল। আর এটা হলো দেখেই মনে হচ্ছে সবকটা আইটেম খুবই সুন্দর হয়েছে। আবার কি, আর আর দিও হচ্ছে, দিও না, চচ্চড়ি। আর দিও না, এত কিছু পারবোই না খেতে। চচ্চড়িটা খেতে দিদি সেই সকালবেলা ভোর 4টের সময় উঠে গেছে নৈহাটিতে বড়মার পুজো দিতে।
তারপর এসে এত কিছু রান্না করেছে, মানে ভাবা যায়। যাই হোক, আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমি আর দিদি এখন খেয়ে নিচ্ছি। এই যে দিদিও নিতে নিতে চাইছিল না, আমি বললাম জোর করে বসাতে, যাতে একসাথে গল্প করতে করতে খেতে পারি। খেয়ে নিয়ে তারপর আবার বেরোবো, তাড়াতাড়ি খেয়ে নিই। এই হচ্ছে দিদির ঠাকুর ঘর, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এই ফুলগুলো কিন্তু সব দিদির বাড়িরই গাছের ফুল। ভোরবেলা ঘুম থেকে উঠে আগে ফুল তোলে, তারপর স্নান করে পুজো দেয়। ওই যে সি গ্রিন কালারের হুম। ওই যে ঘরটা দেখছিস, হ্যাঁ, ওপার, হ্যাঁ। তার পিছনে ঘরটা ছিল মায়েরা থাকতো। ওই যে সি গ্রিন হ্যাঁ কালারের। হ্যাঁ, তার পিছনে কোয়ার্টারটা। ওখানে কিন্তু 4টে কোয়ার্টার পর পর গলির ভেতরে। এই যে এটাই মাঠটা। হ্যাঁ হ্যাঁ, এই মাঠে ফুটবল খেলা, এই সব দুর্গা পুজো, কালী পুজো, মেলা হয় কালী পুজোয়। এখনো? হ্যাঁ, কালী পুজোয় আসবি একবার। এনিওয়ে এখন মামার গাড়ি করে যাচ্ছি আমি, মামা আর সোনু। সোনু বেসিক্যালি টিউশনে যাচ্ছে, আর মামার কিছু শপিং বাকি আছে, আর কয়েকটা জায়গায় ঘুরতেও যাব। তো এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী হাইওয়ে। সোনু ফার্স্টে টিউশনে যাবে, তারপর আমি আর মামা যেখানে যাওয়ার যাব। আর এখন এসছি খাদিমস জুতোর দোকানে। অ্যাকচুয়ালি মামারা যাচ্ছে কিন্নর কৈলাস কল্পা, তো কিছু জুতো লাগবে ঘুরতে যাওয়ার জন্য, সেটাই এখন চয়েস চলছে। টাইম এখন অলমোস্ট সন্ধ্যা 7টা, আর আমি আর মামা এসছি এখন ব্যারাকপুরে গঙ্গার পাশে মঙ্গল পান্ডে পার্ক। এটা কিন্তু খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। এটা অ্যাকচুয়ালি সবাই মিলে এসে গল্প টল্প করা, খাওয়া দাওয়ার জন্য বেস্ট অ্যাটমসফিয়ার বলা যেতে পারে। পাশেই হচ্ছে গঙ্গা। সন্ধে হয়ে গেছে, দ্যাটস ওয়াই অতটা গঙ্গাটা বোঝা যাচ্ছে না, তাই ভেতরের অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই দূর থেকে, ওই এইখান থেকে তুলে নি। আজকে এই যে আপনি আল্ট্রাটেক যশস্বী প্রধান সম্মান পেলেন, কেমন লাগছে? নিজেকে খুব ব্লেসড মনে না না, এটা আমি একটু ভিডিও করে ব্লগে দেবো। আমাদের অবস্থা ভীষণ খারাপ। না রে শোনাই, সারপ্রাইজ দিলাম, সারপ্রাইজ তো সারপ্রাইজের মতোই হয় না। ধর এটা ধর, নে যে আগে হাত ধো, হাত ধুয়ে আয়। তুমি আমার মুখ লুকিয়ে রাখছো কেন? না না, ও মুখ দেখানোর মতো না। আমি দেখতে পাচ্ছি না, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, ইয়ে হয়ে আছে। ইয়ের বাড়ি কোথায় আছে তোর? কোন বাড়ি? ঠাকুমা দাদু। আমার ঠাকুমার বাড়ি হচ্ছে বিরাটি। 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 ঠাকুমা দাদু দুজনেই আছে? না না,
ঠাকুমা তো এই 3-4 বছর হলো মারা গেছে। আর দাদু আর বহু আগে, মায়ের বিয়ের আগে। আর ওখানে তোর জ্যাঠা কাকা পিসি আছে? মামি মানি মামা সবার সাথে গল্প করার পর এখন ডিনার করে নিচ্ছি। ডিনারটা মামার বাড়িতেই করছি, তারপর দিদার বাড়িতে চলে যাব। সো খেলাম লাউ, কাজরি মাছ আর এঁচড়ের তরকারি। সবকটা আইটেম কিন্তু খুব ভালো হয়েছিল। রাত প্রায় 11টা বাজে, দিদার বাড়ি চলে এসেছি, এক্ষুনি শুয়ে পড়বো। খুব টায়ার্ড, সকাল থেকে অনেক জায়গায় ঘোরা হলো। দাঁড়াও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে পাপাইদার বিয়ের ছবি। পাপাইদা হচ্ছে পাপাইদার বিয়ের ছবি। যে দাদু দিদার বাড়িতে এসেছি ওনাদের ছেলে। পাপাইদা বৌদি। সো পাপাই দাও বলি, আবার পাপাই দা আবার আমার সম্পর্কে মামাও হচ্ছে। এনিওয়ে আমি পাপাই দা বলেই ডাকি। গুড মর্নিং, আজকে হলো স্যাটারডে। ঘুম থেকে উঠে পড়েছি, এখন টাইম অলমোস্ট 8টা। এখন অ্যাজ ইউজুয়াল দিদা তো ভোর 6টার ভোর সময় উঠেছে। 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো, ঘর টর ঝাড় দিয়ে মুছে এখন পুজো দিচ্ছে। দিদার অলওয়েজ ডেইলি রুটিন এরকমই থাকে, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় কাজ করতে করতে। ঘর মোছা, ফুল তোলা। এনিওয়ে দিদা পুজো দিয়ে নিক, আমিও একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে আজকে এক মাসির বাড়ি যাব, তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। আর এদিকে এখন ঠাকুরের গান চলছে। আর দাদু এদিকে বসে আছে এখন। তোমার তো স্নান হয়নি না? 11:30-12টা। এনিওয়ে আমি একবার তোমাদেরকে দাদু আর দিদার বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে রাস্তা, আর রাস্তার পাশেই হচ্ছে ওদের বাড়ি। এই হচ্ছে গেট, আর বাড়ির সামনে কিন্তু অনেক রকম ফুল গাছ আছে। খুব সুন্দর করে দিদা এগুলো টেক কেয়ার করে। আর এগুলো কিন্তু সবই গভর্নমেন্ট কোয়ার্টার, সবই একই সাইজের, একই রকম, একই টাইপের কোয়ার্টার পাশাপাশি। সেটাকে অনেকে নিজেদের মতো করে মডিফাই করে নিয়েছে। আর এই যে গলিটা, এই গলি দিয়ে সোজা চলে গেলেই কিন্তু মাসিমণির বাড়ি, মানে টুকাই মাসি বাড়ি। এই হচ্ছে ফুল গাছ, জবা গাছ, ধুতুরা গাছ, টগর গাছ, নয়নতারা, মোটামুটি সব রকমেরই ফুল এখানে আছে। ধুতুরা ফুলগুলো কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়, খুব কমই এরকম দেখা যায় অ্যাকচুয়ালি। আর এখানে দাদু বসে আছে, এদিকে একটা বেডরুম। দাদু এখানে বসে অনেক সময় নিউজ পেপার পড়ে বা অন্য কোনো কাজ করে। আর ঢুকেই ডান দিকে হচ্ছে ঠাকুর ঘর, দিদা এখন পুজো দিচ্ছে। আর দাদু দিদা কিন্তু অনুকূল ঠাকুরের শিষ্য। এই হচ্ছে বেডরুমটা, আমি অ্যাকচুয়ালি এখানেই শুয়েছিলাম। বেশ সুন্দর করে সাজানো গোছানো, সবই দিদার কাজ। আর এদিকে সোজা হচ্ছে ওয়াশরুম। মাঝখানে একটা ডাইনিং, এখানেই অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়। আর ওদিকে সোজা চলে গেলে আরেকটা বেডরুম, বেডরুমের পাশে আছে কিচেন। আর ওদিকে একটা ফাঁকা স্পেস আছে, ওখানে অনেক রকমের মিসলিনিয়াস কাজ করা যায়। এই হচ্ছে আরেকটা বেডরুম। অ্যান্ড এটাই হচ্ছে দিদির রান্নাঘর। অলসো এই জায়গাটা তো তোমরা ব্লগের ফার্স্টে দেখতেই পেলে, এখানে কিন্তু দিদির অনেক গাছ আছে। পেঁপে আছে, বেগুন আছে, লঙ্কা গাছ আছে, আরো অনেক রকমেরই গাছ আছে। পাশে আছে খেজুর গাছ, এঁচড় হয় ওখানে। বেশ ভালো এই জায়গাটা, এখানে সবাই মিলে বসে আড্ডা দিতেও খুব ভালো লাগে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এই দেখো খোকন দাদু আমাকে প্রায় 200 বছরের পুরনো একটা পেপার দিল, যেটার মধ্যে কিনা বেসিক্যালি একটা অনেক বড় ফ্যামিলি ট্রি আছে। এনিওয়ে এটা আমি খুব যত্ন করে রেখে দেবো। এ মা, রান্নাঘরটা এত বাজে, তুই রান্নাঘরে ছবি তুলিস না, সব এলোমেলো। দিদি এখন লুচি ভাজছে, আমি এসেছি বলে স্পেশাল লুচি। নানপুরি
নানপুরি নানপুরি নানপুরি তো খুব ভালো ফুলছে। সব ধরনেরই রান্না জানি, কুলচা, হ্যাঁ, তারপরে পালং পনির পালং পনির। আজকে খাওয়াবো। আর দাদু এখন খেতে বসছে কারণ ওষুধের সময় হয়ে গেছে। আগে দিয়ে নিয়েছি, হ্যাঁ, পরে দেবে বলছে। কে বলেছে আমি এনে দেখাবো তোমার যেইটা কাজের কথা বলি? এই যে হলুদ, লেবু পাতা। নে, আর দাঁড়াও, আর দিও না, আর দিও না। ছাদে অনেক গাছ। হুম, এই তো এখানটায় কাজ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে এইখানে দেখ চলে গেছিলি। এই জানতামই না। মা বলেছিল যে একদম সামনে, একদম সামনে। এখন এসছি আমাদের টুকাই মাসির বাড়িতে। তোমাদের তো বলেইছিলাম দিদার বাড়ির একদম সামনেই হচ্ছে টুকাই মাসির বাড়ি। দাঁড়াও, কলিং বেলটা বাজাই, দেখি ঘরে আছে কিনা। এখন ঢুকে পড়লাম টুকাই মাসির বাড়িতে। টুকাই মাসি আছে কিন্তু মেশো নেই, মেশো গেছে অফিসে। এটা হচ্ছে দোতলা, আর এখানে টুকাই মাসি কিছু গার্ডেনিং করেছে। আবার ছাদেও বেশ কিছু ফুলের টব আছে, গাছ আছে। এই হচ্ছে দুটো বেডরুম, একটা লেফট সাইডে আর একটা রাইট সাইডে। এনিওয়ে চলো কিছুক্ষণ গল্প করি, আবার তোমাদের সাথে পরে আসছি। এনারা হলেন আমার সেজো দাদু অ্যান্ড সেজো দিদা, আই মিন টুকাই মাসির মা আর বাবা। ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, বেশ মেঘলা মেঘলা, অতটা রোদ নেই। এই হচ্ছে সামনে খোলা মাঠ, আর ওটা কিন্তু একটা স্কুল। আর এদিকে দেখো মাসির কাণ্ড দেখো, মাসিমণি এখন খেজুর, আঙুর, আর এদিকে এনেছে এরকম অমলেট। সবে মাসিমণির সবে আমি বাড়িতে বাড়ি থেকে এসেছি, খেয়ে এসেছি, মাসিমণি আবার আবার খেতে এখন হবে। এত কিছু করে নিয়ে এসেছে। এদিকে আমি সবে খেয়ে এসেছি, তুমি এত কিছু কেন করতে গেলে? এত কিছুই করিনি, একটুখানি। এটা একটুখানি নয়, হ্যাঁ, একটুখানি। একটুখানি নয়। আচ্ছা, বাইরের লাইটটাও তো তাহলে দিবে। আর এইদিকে হচ্ছে রান্না। ও, এইটা তো রান্নাঘর, এটা খাওয়ার জায়গা। হ্যাঁ ফ্রিজটা ছিল আগে, ফ্রিজটা হ্যাঁ ছিল। হ্যাঁ। ও, এইটা বড়টা কেনা হয়েছে, আগেটা ছোট। সেটাই বলি, দেখিনি আগে। বড়টা কেনা হয়েছে। হ্যাঁ। এই ফ্যানটাও ছিল না, ফ্যানটাও পরে ও, আচ্ছা এনারা কারা? এটা হচ্ছে আমার দাদু দিদা। ও আচ্ছা আচ্ছা, ওপরে? ওটা, এটা তো আমার মা বাবা। হ্যাঁ, এটা তো দাদু দিদা। হ্যাঁ হ্যাঁ, আর উপরের গুলোই তো আমার দাদু দিদা, আমার ও আচ্ছা মানে আচ্ছা, মায়ের আচ্ছা। বাবা মা। আচ্ছা আচ্ছা। আর উপরে ওই ঘরে, বাবার ঘরে আছে আমার ঠাকুমা। ও, সে অনেক পুরনো, হ্যাঁ, অনেক পুরনো। আর এখানে একটা টয়লেট আছে ছোট। আর এটা কি না, ডিলিট হয়ে গেছে। আরে কি একটা, পিজি থেকে যে রুটটা বেরিয়ে গেল ইয়ের হাজরা মোড়ের দিকে, হ্যাঁ ওই এত দূর যেতে হবে না। পিজি থেকে একটা ডাক্তারের কাছে যে আমি ট্রান্সফার করব, উনি একটা ডাক্তারের কাছে ট্রান্সফার, এই বেগবাজারে ওই যে বেগবাগান, ওই যে বেগবাগান তো দেবাঞ্জলি ইয়ে- সিনহাকে দেখাচ্ছি ইয়ে তো- আর্থারাইটিসের জন্য। ওই একটা দিয়েছে অ্যামলোডেক্স, একটা বাতের আছে বেগবাগানে একবার দেখিয়েছিল না, সাইড এফেক্ট হচ্ছে। বেগবাগানে একবার ডাক্তার বলছে এই ওষুধটায় সাইড এফেক্ট হচ্ছে, এইটার পরিবর্তে কিছু দিতে। উনি একই ওষুধ দিচ্ছেন। উনি তো শুধু এবার গেছি পরে শুধু কম করে ওষুধ দিয়েছে, হাফ করে। বেশি ওষুধ কিন্তু দেবে না একদম। উনি আগে তো 18টা ওষুধ খেত। ওইগুলো একটু সাবধান। আমরা তো ফ্রিজে জল রাখি না না, ফ্রিজে তো প্রশ্নই ওঠে না, না, রাখি বড় বড় না। ফ্রিজে দেবে না, হ্যাঁ। ফ্রিজে দেবেই না, ওটা একদম মানে বিষ। হ্যাঁ, ফ্রিজের জল তুমি একদম- খাও, ফ্রিজের জল খাও? না, আমিও ওটা খাই। রাখি। আমার সবসময় গলা বসে আর থাকে। এমনিতে যদি দেখো যে একটু বৃষ্টি, একটু ঠান্ডা পড়লো, সঙ্গে সঙ্গে কি একটু মানে অল্প করে প্যানে বসিয়ে দিলে 1 গ্লাস জল করে দিলে, ওইটা খাও।
ওষুধ খাবে, ওষুধও ওই না খাবে। না, সারা শীতকাল যে ফ্লাক্সে হ্যাঁ, জল থাকতো, হ্যাঁ। ফ্লাক্সে ওষুধও জল- খাবে, ওষুধও কিন্তু এতে খাওয়া যায়। গরম জলে কিন্তু ডাক্তার বলেছে, আমি মাকে একটু দেখাতাম, বলেছে যে গরম জলে ওষুধ খাওয়া, গরম মানে গরম না, ওই যে এই ঠান্ডাটা হ্যাঁ, কেটে গেল। হ্যাঁ, হ্যাঁ। যাতে ওই ঠান্ডাটা না লেগে যায় জল থেকে, ওইটা একটু খেয়াল রাখো। এই নিয়মের মধ্যে থাকলে না ঠিক থাকে। এই দুটো যদি ফল করে যায়, ওই পেট খারাপ আর জ্বর, তাহলে এই শরীর কিন্তু এগিয়ে যায়। ওইটা করলেই তখন তারপর নুন চিনিও খেতে পারবে না। বললাম যে কেন এই নুন চিনি কেন একদম খেতে পুরো এইটা, না, এই ওই যে হার্টের হার্টে লবণ বাড়ন্ত। হয়ে যাবে, সোডিয়াম বেড়ে গিয়ে ও আর আচ্ছা 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 আচ্ছা। কারণ ওনার হার্টে তো আর কিছু করা যাচ্ছে না, না। এইটা দিয়েই চালিয়ে চলতে হবে। কিন্তু ওইটা তুমি একদম খেয়াল রাখো, ওই যে ওয়েদার ফল করলেই সঙ্গে সঙ্গে চটি পড়ো, গায়ে একটা পাতলা চাদর রেখে দেবে গায়ে রাতে দিয়ে। আমরা ফ্যান চালাই না, ওই ঘরে না শুয়ে এমনিও জানালা বন্ধ বাথরুম করে। টাথরুম যাবে, পাতলা চাদরটা গায়ে দিয়ে দাও, একদম মানে খোলা না। তাহলে এইটুকু, এটাই যত্ন। এইটুকু- চটিটা পরতেই হবে। হ্যাঁ চটি, চটি। সিমেন্টের কিন্তু খুব ঠান্ডা ওঠে। রাতেরবেলা গেঞ্জি পরেই হ্যাঁ, শোয়। সেটাই। সে গেঞ্জি পরে শোক, বাট চটি পায়ের তলায়। পায়ের তলাটা, ওই যে ঘুম থেকে নামছে, ঠান্ডাটার মধ্যে পা দেবে না, এগুলো একটু একদম এই আমিও বলি যখন রাতের বেলা বাথরুমে যাবে, আমরা বসে আগে বসে নাও, হ্যাঁ, হ্যাঁ, 5 মিনিট হ্যাঁ, বসে বসে তারপরে নাও, দিয়ে মানে মাথা তারপরে চক্কর ওঠো। দিয়ে হুম। আমি চট করে উঠে দাঁড়িয়ে যাও। আমি আগে সুস্থ যাই। মানুষেরই হয়। আমি আগে যাই, আমি বললাম তুমি উঠে বসো। না ধরো 2 তুমি মিনিট ঘুমিয়ে গেছো, কাকু উঠেছে, হ্যাঁ। ওইটাই আগে থেকে সবসময় আগে মনে করিয়ে দেবে যে ঘুম থেকে উঠেই নামবে না। না, আমি আগে তো পা বলি। ঝুলিয়ে বসো খানিকটা, হ্যাঁ। একটা হ্যাবিট করে নেবে, অভ্যেস হ্যাঁ, হ্যাঁ, আর কি, অভ্যেস। না, এখন করে মাঝে মাঝে মনে হয় করে না। দরকার হয় আমি বলছি, যদি দেখো যে তাড়াতাড়ি টয়লেটে যেতে অসুবিধা হচ্ছে, তুমি রাত্রিবেলা মগ দিয়ে দাও, মগে করো, মগে করলে তো হাতে পায়ে কোথাও লাগছে না, পরে ফেলে দাও, ঠান্ডা ঠান্ডা পড়লে বেশি, যে তোমার বাথরুমে গিয়ে জল পায়ে দিতে হবে না, বাথরুমে গেলে জল দেয় না, আচ্ছা, জুতো পরেই যায়। আচ্ছা ঠিক আছে। একটা বালতি রেখে দিল। হ্যাঁ, বা একটু মগ রেখে দেবো, বয়স্করা কতটুকু করে, আমি বাবা তো তাই করতাম, মগ রেখে দেবো, পরে সকালে ফেলে দেবো। ঠান্ডা ঠান্ডা পড়ছে যখন, গরমকাল একটু এখন ঠিক আছে, ধরো এই যে এক ফট করে একদম গরম, কালকে ঠান্ডা, রাত্রিবেলা কালকে কেমন ভালোই পড়ছে? ঠান্ডা ছিল। হ্যাঁ, আমি ফ্যান চালাইনি তো। আমাদের ফ্যান তো চাদর গায়ে দিয়ে শুয়েছি। হ্যাঁ, আমিও তো চাদর গায়ে দিয়েছিলি, চাদরটা না দিয়েছিলি। চাদর লাগেনি, আমার লাগেনি চাদর। চাদর গায়ে না, দিয়ে এই শুয়েছি। ঘরটা গরম, আমার পিছনের ঘরটা আমরা এবার শিফটিং হ্যাঁ, করি, হ্যাঁ। গরমে এই ঘরে থাকি না, ওই ঘরে যাই। এই জন্য না, বাবা এইগুলো কুলার, একটু বড় কুলার কিনলাম। ছোটটা আগে ছোটটা হলে কি একজনে জায়গায় থাকলে থাকে। এক জায়গায় থাকে, ওটা হ্যাঁ, ঘুম আমি আসছে। যে সকালবেলা গিয়ে দেখতে গেলাম, পুরো মনে হচ্ছে না ওই দিব্যি তো ঘুম তখন হচ্ছে। ঘুমোনোই তো, ওই ডাক্তার ঘুমের ওষুধ দিলো, না না, মারা গেছে যে বোঝাই যায়নি, তাই তো হলো। বড় মনে হচ্ছে কি পুরো ঘুমোচ্ছে। আমি গেলাম, দেখলাম প্রচন্ড ঘামছে, মানে এত ঘামছে না, ঠান্ডা লেগে যাবে, ভালো করে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে দিয়েছি। তখনই দেখছি যে কিরকম একটা দিয়ে করছে, মানে আমি বললাম, কি মানে অন্য সময় যে আমি যাচ্ছি, মানে বারবার করে, আমি তো রাত্রিবেলা ঘুমাচ্ছি না, আমি বারবার করেই যাচ্ছি আসছি, কি হচ্ছে, বাবার তো ঘুমোচ্ছে না। অন্যদিন যদি বাবা ঘুমিয়ে থাকে ঠিক আছে, আমি ওই ঘরে চলে এসেছি, কিন্তু খানিকক্ষণ বাজে বাজে বলছি ভালো লাগছে না, মানে কদিন বলছিল। সেই দিনকে রাত্রিবেলা, 2 দিন আগে, তার 2 দিন আগে আমি ডাক্তারবাবুকে তো বারবার বলছি, ওই যে মলয় সরকার তখন ওই ফোনে ওনার তো তখন তো করোনা আসবে না, তো ফোনে আর ভিডিও কলে, তাই বললাম যে ডাক্তারবাবু বাবা কিন্তু বলছে একদম ঘুমোতে পারছে না। বুঝেছি ঠিক আছে। সে তারপরের দিন তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আজকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি 0.5, তুমি আজকে এটা খাওয়াও। আমি বললাম যে আমি এনে দিলাম, খেলো, ঘুমায়। আমি বললাম কি গো, ঘুম দূর কি খাওয়ালে ওষুধ, মানে ওরকম বলছে না, মানে তখন কি জানি ঘুম তো আসছে না, তারপরে সে ঘুমাচ্ছে না, আমি তো মাথায় হাত বুলিয়ে যাচ্ছি, এই শুয়ে আছে, চটপট তাকাচ্ছে, বলছে ঘুম আর আমার আসছে না, এরকম বলে আছে, কিন্তু হাতে পায়ে কোনো জোর নেই। ওই স্যালাইন চলেছে, স্যালাইন চলছিল, স্যালাইন তোমার তখন স্কুল চলছিল তো? না না, তখন করোনা তো, ও তো 2021-এ ভোটের ডিউটি ছিল, কিন্তু আমাদের ওই করোনার মধ্যেই ভোটের ডিউটি ছিল, ভোটটা তো তখন তার মধ্যেই হলো। দাদা মারা যাওয়ার 15 দিন পরে আমার মা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরকমই কাছাকাছি, হ্যাঁ কাজ টাজ মিটে গেল, হ্যাঁ, তারপর হ্যাঁ, আমার খবর। মানে একের পর এক, একের পর এক। আমার মা তো, আমার দাদার করোনা হয়েছে, কল্যাণীতে ভর্তি ছিল, ওই যে আগে আমরা বলতাম বেরোবে না, আর খবর টবর দেখতো যে সব আধা আধা পেঁচিয়ে পুচিয়ে ফেলে দিতে, ও ভাবছে আর তখন আর বাঁচবে না, হসপিটালে গেলে নাকি বাঁচে না, ওইতে তো ব্রেন স্ট্রোক হয়ে গেছে। চিন্তায় হ্যাঁ, এমনি তো সুগার, প্রেসার, তারপরে কোলেস্টেরল সবকিছু বয়স হয়েছিল? হ্যাঁ, এই আমার মাও এই 85 এর। আচ্ছা আচ্ছা, তো বয়স হয়েছিল। হ্যাঁ, 82 মেজদাদুর ওরকমই বয়স হয়েছিল না? মেজ 82। ওই যে
সমিতদের বাবা। রবীন্দ্র বাবা, রবীন্দ্র বাবা তো বেরোতোই না, সারা আশ্রমে হয়। কিন্তু অনেকে জানো তো এই 80-85 কিন্তু যথেষ্ট সুস্থ থাকে, থাকে তো, ভালো থাকে, সুস্থ আমাদের থাকে। 27 বছর এখনো ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ, মন্দিরে। আমাদের ওদিকেও আছে, দিব্যি হাঁটছে, চলছে, বাজার যাচ্ছে। এই যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওই যে কার বাবা বলতো যে পপুর বাবা মন্দিরে থাকে, ওই যে চিনি না। দ্বীপ হ্যাঁ, এখনো দিব্যি ও তাই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, 87 বছর বিভিন্ন জায়গায় কানেকশন করে, কানেকশন করে টোটো করে যায়। টোটো করে যায়। আমার ওকে হ্যাঁ কি না না আমি দেখো, সামনে এসে শুনি। এইটা এরকম করে বলো কেন? এরকম করে বলো যে দেখো ছেলে তো ভালো, তাহলে সেটাও তো একটা পুণ্যের ব্যাপার। তাহলে কেন ওই সবকে আগে যে ও তো ঠিক করে সাপোর্ট দিয়ে রাখছে, তাহলে ওই রাখছে না, আগে এই এই যে কথা বলবে না, ভালো ভোগান্তি। লাগে শুনতে। তা আমি আমার সব এই যে না, না, এই যে না, রাম না। বিশ্বাস, দিব্যি, হার্ডারটা তো হার্ডের, কুপনের মামা, দিব্যি ঘুরে বেড়াচ্ছে। জায়গায় এবার যদি পেসমেকারটা বসাতে হতো আর এত দুর্গতি হতো। এখন এই এই না কিন্তু তাও এরকম বললে না আমার মন দুর্বল হয়ে যায়, এরকম বলবে না, থাক। কি হচ্ছে, তোমার অত ভালো ছেলে, তুমি বললে আজকে মানে যা পারছে তাই তোমার সামনে এ করছে, সেটা তোমার ভালো পাওয়া না? এটাই তো সব থেকে ভালো পাওয়া। সন্তানের জন্যই তো মানুষ বাঁচে। অত তাহলে দূরে তোমার দূরে থেকে হ্যাঁ, দুবার করে আজকে ফোন এই করে যে যাচ্ছে। কাকিমা বলছি যে এক্ষুনি যদি বলি এক্ষুনি বাপে ছুটে এসে হ্যাঁ। নিয়ে যাবে, তাহলে ওই নাই চলে এসছে তো। তাহলে? যখন এরকম হলো ওই 1.5 লাখ টাকা খরচ করে চলে ছুটে এসছে। এসছে, সেটাই। তাহলে গরু ভাত খেতে আসছি, গোয়ালদার থেকে কে আসছি। আমি বললাম রিচ খাবার খেয়েছে হয়তো, পেট ব্যথা। ট্রেন থেকে নেমে আমি দাদার মেয়েকে যাচ্ছি, বলে কি চলো পিসিমণি মেলা তো, ও তো বাইরে থাকতো, সে জাপান ছিল, তো বিয়ে উপলক্ষে ওর বিয়ে দেখে আবার এসছে। তারপর বল কি মেলা দেখিনি, চলো মেলা দেখে আসি। আর তখন মেলা দেখতে, আর তখন মোবাইলটা ছিল চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে, লোকটাকে দিল, বলে কি এই নাম্বারে ফোন করেন তো, আমার বাড়ির লোক মাত্র গেল, শরীর খারাপ লাগছে, ঘামছে, বলছে বুক ব্যথা, ঘামছে। এই চত্বরে একটা ডাক্তার নেই, না সুচন্দা, না ডে নাইটে, না পলিক্লিনিকে, না ড্রাগ হাউসে, কোনো ডাক্তার নেই 7টার সময়। সেই ওই যে তালতলায় মজুমদার ডাক্তার আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনার ওইখানে গিয়ে আমরা ফাস্টিংটা তো উনি হ্যাঁ, বলবে। হ্যাঁ, হ্যাঁ। উনি তারপরে দেখে দেখে বললেন, বল কি এটা হার্টেরই ব্যথা, যদি গ্যাসের ব্যথা হতো পুরো পেট জুড়ে ব্যথা হতো। উনি তারপর আর্টিফিশিয়ালি ওটা কিনে ওই যে সরবিটেট। হ্যাঁ সরবিটেট জিভের তলায় 8 ঘন্টা পর পর দুটো দিয়ে দিয়েছে। তারপর ওতে সারদাতে গেলাম, সমীর এখন আমরা কি জানি কোন কানে ভালো কোন কানে খারাপ, কোনো ডাক্তারই ছিল না, এই ছিল না। পাপা সেটাই বলো, তুমি জেনিতে নিয়ে যেতা, জেনিতে তো এভেলেবেল ডাক্তার, এখন সামনে যেটা পারবো সব তাড়াতাড়ি সময় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এগুলোই তো সব থেকে ভালো। হ্যাঁ। না না, তখন এগুলো জেনে ওই তখন তারপরের দিনই সেওসি এসে বলে কি এখানে ট্রান্সফার করাবো। তো ওইখান থেকে ওই তাও রাজি না, যাবে না, এখানেই থাকবে। তখন আমি বললাম ছেলে এসছে, তখন তারপর রাজি হয়ে অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন দিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়েছে নারায়ণটে করে। ওই যে সেইবার, না, প্রথমবার ও প্রথমবার। পরের বার তো আমি একাই গেলাম, সেওসি ওই দিক থেকে চলে গেল। এখান থেকে আসতে কতটা আবার সময় যাবে না, ও ওই দিক সময় থেকে নষ্ট চলে হবে। গেছে, আমি এই দিক থেকে গেলাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরটা আমাদের এই দিক থেকে খুব অ্যাক্সেস করা মুশকিল, এতটা ইয়ে না। আর গাড়ি করা ছাড়া ওটা না কোনো এমনিতে ট্রেনে যেতে শিয়ালদা, শিয়ালদা থেকে আবার বিহাননগর, শিয়ালদাও না, বিহাননগর থেকে ওইদিকে বাস টাস ধরতে হবে, ও মুশকিল। মুকুন্দপুরের লাস্টে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম শেষ মাথা। ফর্টিসে বাবাকে দেখাতাম, ওই ফর্টিসে যেতেও তাই উনি বিরক্ত হয়ে যেত, দূর এই ভোর চলতে ফর্টিসে তো ওইদিকেই তো। হ্যাঁ সেটাই তো বলছি, ফর্টিসের পরেই তো রবীন্দ্রনাথ, ওই দেখাই একই যায় কথাই তো। 40 লেখা হ্যাঁ যায়। হ্যাঁ বডিসে ওর লুসাইয়ের বাবারই হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সুনীল দাদুর বয়স কত হয়েছিল জানো না? ওটা ঠিক আমি বলতে পারবো না। তাও যে বয়স তো যখন হয়েছিল। চলে গেছে তখন তো বাবা, তার আগে বাবা চলে গেছে, বাবা এগুলো হিসেব করে বলতো যে পর বড়দা পর 1 বছরের মধ্যে 3 ভাই গেছে। 86 বছর গেছে, তোমার দাদু 86 বছর গেছে, আমি বাবা বলছিল বড়দা গেল 86, আমার বাবা গেছে 84-তে, এর বাবা গেছে 82। আমার দাদুটা কখন জানতে পেরেছিলে? ভোরবেলা। না না, রাত্র 2টোর সময় জানিয়ে দিয়েছে ফোন করে। তোমাদের ফোন করেছিলাম তো, আমাকে ফোন করে দিল পিয়ালিকে, আর সুমিন আমাকে ফোন করেছিল। রাত্র 2টোর সময় আমরা জেনে গেছি। আমাদের মানে তুমিই বললে না, সমিতদা ফোন করে বলল, সমীরদা আমি মনে ফোন করি। সমিতদাই ফোন করে বলেছে। ওই তারপরে একবার দেখতে চেয়েছিল, তারপরে গেছে দাদা, আমাদের দেখতে চেয়েছিল, আমরাও গেছি। তখন আর কি কানে কম শুনতো, অনেক জোর সামনে জোরে চেঁচিয়ে কথা বলতো। অনেকক্ষণ গল্প টল্প করার পর এখন লাঞ্চ করতে বসলাম। ঘি, ভেন্ডি ভাজা, দই পটল,
এখনো আছে, অনেক কিছুই আছে। সারাদিন ধরে রান্নাই করছে দিদি আজকে। আর একটু পর বেরোবো আজকে, যাব পলতা। কোথায় যাব সেটা তো তোমাদের পরে দেখাচ্ছি। এটা হচ্ছে সজনে চচ্চড়ি, আর এদিকে হচ্ছে সজনে টমেটো হ্যাঁ। সর্ষে বাটা দিয়ে, কি 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 সজনে টমেটো আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে পালং পনির। পালং পনির এটা তো টেস্ট করা, দেখতেই হবে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। আমি ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন হয়। চলো খেয়ে নিই। তো আসছি তাহলে, টাটা। ফুল ফোটেনি নাহলে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি গিয়ে ঠিক ফোন আছে করবি আবার। ঠিক আছে, চলো। না না ওই যে এখন এসছি বেসিক্যালি অনেক অনেক বহু বছর আগে। আমার মা, মাসি, দাদু আর দিদা এখানেই কোয়ার্টারে থাকতো। সেই কোয়ার্টারে এখন অন্য কেউ থাকে, তো সেই কোয়ার্টারটাই দেখতে এসছি, দিদি নিয়ে এসছে। এটার পিছনেরটা, হ্যাঁ, এই রুমটার পিছনের দিকে ওই রাস্তাটা দিয়ে এইটার পেছনেরটা। হ্যাঁ গ্রিন সেটটা না, পরেরটা, পরেরটা সি গ্রিন, হুম, সি গ্রিনটা। চলো। এটা হলো শ্যামনগর স্টেশনের একদম সামনেই রাধাকৃষ্ণের মন্দির, আর এই রাধাকৃষ্ণের মন্দিরের সাথেই আছে কিন্তু কালী মন্দির। খুবই জাগ্রত এখানকার মন্দির। আর এখন এসছি শ্যামনগরের সেই বিখ্যাত গঙ্গার পাশে যে কালী মন্দির, সেখানে। এটা কিন্তু পুরোপুরি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি করা, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা একদমই নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে ফটো তোলা সম্ভব না। এই হচ্ছে বাইরের অ্যাটমসফিয়ারটা, যেমনটা ঠিক দক্ষিণেশ্বরে তেমনটা ঠিক এইখানেও। আর এখন এদিকে? বাজে কিন্তু টাইম প্রায় 5:30। খুব বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ আবার পলতা যেতে হবে, আবার বাড়িও ফিরতে হবে। দুপাশেই তোল, দুপাশের দিকে জামা আছে। তুমি আগে কাটলে কেন? আরে কাটলে কেন আগে? ওই যে রাধা গোবিন্দের মন্দির। হুম, ছবি তুলতে দেয় না, মানে ওই যে লেখা দূর থেকে তোল, ছবি তোলা বারণ। আর কালী মন্দির? কালী মন্দির পাশে। এগুলো দূর থেকে আসছে, রাধা গোবিন্দের মুখটা আসছে। না, মুখটা আসবে না। তুলবেন না, আরেকটু সামনে হ্যাঁ, ওখানে লেখা। আয় এদিক দিয়ে। এখানে সব ডালা টালা বিক্রি হয়।
এখন চলে এসেছি শিখা দিদার বাড়িতে। শিখা দিদা হলো এই কাজল দিদার বোনের বাড়ি। ওনারাও অনুকূল ঠাকুরের শিষ্য। আর এই বাড়ির 3 তলায় এই হচ্ছে মন্দির অনুকূল ঠাকুরের। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এক সেকেন্ড দাঁড়াও, এই ব্যাপারটা এখানে একটু ঢাকা দিয়ে রাখো তো। এই ব্যাপারটা রাখো তো। আমার শ্বশুর বাড়ি সম্পর্কে দিদি না ও তুলেছো? মায়ের হ্যাঁ, ভিন্ন রূপ আছে। ও আবার করে ব্লগ ব্লগ। ব্লগ করে, সব কিছু ভিডিও করে সুন্দর বলে, এত সুন্দর বলে না। টিভিতে আমাদের তুলছে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চলে আসছে। দিদা রোজ বলে তোমার বোনকে জিজ্ঞেস করো তো আমাকে। ইসেতে জিজ্ঞেস করলে পরে ওরা বলে দেবে ভিটামিন কম আছে কি বলে ওরা। মুখ ধুলে ও ভালো। দত্তদাও তো এখন হাঁটে। ও এখন এখানে ইন করলেন, তারপর সবাই একসাথে বেরোবে না? আমি বলি কি, আমি দরজাটা আটকে তুমি ওদিকে দাঁড়াও, পিছনে না পুরো সুন্দর একটা ভিউ আসছে। আচ্ছা তাই করো। জঙ্গল না? এগুলো ফেলছি না, কারণ যদি বলে আবার কিছু এনিওয়ে এখনই বেরিয়ে পড়বো। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে দিও। আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।